ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে ঝাড়ু নিয়ে মিছিল করেছে দলটির স্থানীয় একটি পক্ষ। রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা হাতে ঝাড়ু নিয়ে শহরে বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে ব্রাহ্মণবাড়িয়া আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জেলার বিএনপি সম্মেলন প্রতিহতের হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু বিএনপির সম্মেলন ঠেকাতে এক পক্ষের কেন এই প্রতিবাদ মিছিল? চলমান উত্তেজনাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় আর কি ঘটছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। দুই দফায় গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে এক পক্ষ সব প্রস্তুতি নিলেও অন্য পক্ষের অনড় বিরোধিতার জন্য কেন্দ্র থেকে দুটি তারিখই পরিবর্তন করা হয়। গত ২২ জানুয়ারি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও আইনজীবী আজম মোর্শেদ আল মামুনের সই করা জেলা বিএনপির দলীয় প্যারে এক গণবিজ্ঞপ্তিতে গত ২২ জানুয়ারি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও আইনজীবী আজম মোর্শেদ আল মামুনের সই করা জেলা বিএনপির দলীয় প্যাডে এক গণবিজ্ঞপ্তিতে আগামী ১ ফেব্রুয়ারি দ্বিবার্ষিক সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়। এর আগে ২০২৩ সালের ১০ আগস্ট জেলা বিএনপির ৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর মতানৈক্য দেখা দিলে কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে থাকে একটি পক্ষ। কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে আরেকটি বড় অংশ রয়েছে। গত প্রায় ২ বছর ধরে বিবদমান দুটি পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। নেতাকর্মীদের বিরোধ দূর না করেই গত বছরের ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সয়ে দলের ফেসবুক পেজে জেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে আগের ৫ সদস্যের আংশিক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে অপরিবর্তিত রাখা হয়। আংশিক কমিটি ২ ও ৩ নম্বর সদস্য হাফিজুর রহমান মোল্লা কোচি ও জহুরুল হক খোকন নতুন কমিটিতে ৩ ও ৪ নম্বর এবং কবির আহমেদ ভুইয়াকে ৩২ নম্বরে রাখা হয়েছে। এদিকে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণার পর হাফিজুর ও জহিরুলের নেতৃত্বে শহরের সম্মেলন বিরোধী একাধিক সমাবেশ হয়। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরে পাওয়ার হাউস রোড এলাকা থেকে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হাতে ঝাড়ু নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে ট্যাঙ্কের পার এলাকায় গিয়ে সমাবেশ করেন। ঝাড়ু মিছিলে নেতাকর্মীরা ১ ফেব্রুয়ারি সম্মেলনকে অবৈধ ঘোষণা দিয়ে জেলা বিএনপি সদস্য সচিব ও সদস্য কবির আহমেদ ভুইয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মইনুল হোসেন চপল বলেন, কবির আহমেদ ভুইয়া ও তার অনুসারীরা মিলে ১ ফেব্রুয়ারি সম্মেলনে ঘোষণা দিয়েছে। বিএনপির মূল শক্তি ও মূল ধারাকে পাশ কাটিয়ে এই সম্মেলন দেওয়া হয়েছে। আমরা এই সম্মেলনের প্রতিরোধ করব। যাকে নিয়ে আজকের এই সম্মেলনের আয়োজন চলছে সেই কথিত কবির আহমেদ ভুইয়া ছাত্রলীগের নেতা ছিলেন। চপল আরও বলেন, সাবেক ছাত্রলীগ নেতা বিএনপির নেতৃত্ব দেবে, এটা তৃণমূল বিএনপি কখনোই মেনে নিতে পারে না। এটা মানা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এই আন্দোলনটা বিএনপি ত্যাগী নেতাদের পক্ষে। এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব। আমরা জেলা ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সুষ্ঠু জেলা সম্মেলন চাই। দর্শক, আজ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।